আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত পর্বে আলোচনা করছিলাম মোবাইল ফোন সম্পর্কে, মোবাইল যোগাযোগ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব মোবাইল প্রযুক্তিটা সম্পর্কে। মোবাইল প্রযুক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। মোবাইল প্রযুক্তি মূলত দুই প্রকার। এই দুই প্রকারে আপনাদেরকে আজকে আমি একদম সহজভাবে শিখিয়ে দিব, টেকনিকে পড়াবো। প্রথম মোবাইল প্রযুক্তিটির প্রথমটা হলো মূলত জিএসএম প্রযুক্তি। জিএসএম মূলত কি? জিএসএম আমি এখন পুনরূপ বলবো, পুনরূপ যদি বুঝতে পারেন তাহলে আর সবগুলো আর নিজে নিজে বুঝতে পারবেন। জিএসএম পুনরূপটা হলো মূলত গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল মূলত কি? আন্তর্জাতিক। গ্লোবাল সিস্টেম আন্তর্জাতিকভাবে, ফর মোবাইল কমিউনিকেশন আন্তর্জাতিকভাবে মোবাইল যোগাযোগ করতে পারি, মোবাইলের তথ্য আদান প্রদান করতে হবে। আন্তর্জাতিক সিস্টেম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম এর পুনরূপ কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল আন্তর্জাতিকভাবে যেগুলো আমরা কথা বলি সেগুলো জিএসএম মোবাইল প্রযুক্তি। মোবাইল আমরা কয়েক ধরনের মোবাইল রয়েছে। মোবাইল দুই প্রকার। আমরা যেগুলো মোবাইল ইউজ করি, স্মার্টফোন যেগুলো মোবাইল হলো দুই প্রকার। মোবাইল প্রযুক্তি মোবাইল হলো দুই ধরনের। একটা হলো জিএসএম, আরেকটা পর্বে আলোচনা করবো। এরপরের আরেকটা হলো সিডিএমএ। জিএসএম মোবাইল কোন ধরনের, মোবাইলটা কি ধরনের সেটা আমরা এখন জানবো। জিএসএম সেটা আমরা কিন্তু এই বর্তমানে পৃথিবীতে সকলে ব্যবহার করে। জিএসএম কোম্পানি জিএসএম মোবাইল প্রযুক্তিটা সবাই ব্যবহার করে থাকে। আগেকার দিনে সিডিএমএ যখন আলোচনা করবো তখন বলবো। আগে বলি জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম বিশ্বের 218টি দেশে ব্যবহার হয়। জিএসএম মোবাইল প্রযুক্তিটি, এই মোবাইলটি জিএসএম মোবাইল প্রযুক্তি মোবাইলকে মূলত স্যামসাং, অ্যাপল, আইফোন, বিভিন্ন ধরনের ভিভো, আইটেল বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। মানে এগুলো হলো কোম্পানির নেম। এই কোম্পানিগুলো মূলত জিএসএম প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলো আবিষ্কার তৈরি করে থাকে। মূলত জিএসএম প্রযুক্তির মোবাইলটি মূলত বিশ্বের 218টি দেশে ব্যবহৃত হয়। কয়টি দেশে? 218টি দেশে। আবার বলে জিএসএম মোবাইল প্রযুক্তিটি কয়টি দেশে ব্যবহার করা হয়? বিশ্বে 218টি দেশে ব্যবহার করা হয়, তার মধ্যে বাংলাদেশেও রয়েছে। এটা সম্পর্কে আলোচনা করতে হবে। আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায়। আন্তর্জাতিক রোমিং সুবিধা মূলত কি? আপনাদেরকে একদম শর্ট সিস্টেমে পড়াবো এটা। আন্তর্জাতিক রোমিং সুবিধা আন্তর্জাতিক। মনে করেন আমরা এখন কোথায় রয়েছি? বাংলাদেশে রয়েছি। মনে করেন আমি এখন কোথায় যাব? সৌদি আরব, লন্ডনে যাব। আমার এই মোবাইল ফোন সেখানেও ব্যবহার করতে পারবো। যদি 218টি দেশের মধ্যে যদি এই জিএসএম মোবাইল প্রযুক্তিটি যদি এই দেশে থাকে তাহলে আমরা এই রোমিং সুবিধাটি পাওয়া যাবে। যেমন জিএসএম মানে কি? যেগুলো আমরা মোবাইল অপারেটর রয়েছে, বিভিন্ন সিম আমরা মনে করেন মোবাইলে এখন বর্তমানে বাংলাদেশ সব অনেকে মোবাইলে বিশ্ব মোবাইলে সিম ঢোকা যায়। বিভিন্ন অপারেটর সংযোগ করা যায়, সিম কার্ড, গ্রামীণ, টেলিটক সবগুলো ঢোকা যায়। সকল সিমগুলো আমরা মোবাইলে ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের সিম অপারেটর ব্যবহার করে থাকি। এই জিএসএম মূলত এটা সিম বিভিন্ন অপারেটরটা ব্যবহার করতে পারবো। আমরা আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায়, আমরা এই দেশেও ভূপৃষ্ঠে বসে এই দেশে ভূপৃষ্ঠে আমরা আমাদের দেশের সিম ব্যবহার করতে পারবো, আমাদের দেশে অপারেটরের ব্যবহার করতে পারবো। জিএসএম বুঝতে পারছেন? মূলত মনে করেন আমাদের দেশে রবি সিম আমি বিভিন্ন দেশে সৌদি আরব, লন্ডন, ইংল্যান্ড এরকম দেশে গিয়ে আমাদের
সিমটা মানে অপারেটরটা ব্যবহার করতে পারবো। মনে করি এটা হলো একটা দেশ, এটা একটা দেশ, এখানে ভূপৃষ্ঠে একজন মানুষ মানে আমাদের দেশে মানুষ এখানে গেছে, সেখান থেকে এই মোবাইল সিমের মাধ্যমে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করে থাকি, আমাদের সিমগুলোর নাম্বার থাকে, করেন আমাদের এই দেশ থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে ফোন দিছে, মানে মোবাইল মাধ্যমে কল দিছে, সেটা আমরা রিসিভ করি, তো কথা বলে সেটা কোন নাম্বার, আমাদের দেশের রবি, গ্রামীণ ফোন, বিভিন্ন সিম অপারেটর নাম্বার, সেখান থেকে আমরা কথা বলি এবং মোবাইল যোগাযোগের মাধ্যমে কথা বলতে পারি, সেটাই হলো রোমিং সুবিধা পাওয়া যায়। আমাদের দেশের সিম ব্যবহার করে আমাদের দেশের জিএসএম প্রযুক্তি ব্যবহার করে অন্য দেশের সাথে আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায়, মানে এই দেশে সিম ব্যবহার করতে হয় না, সেটাই মূলত হলো রোমিং সুবিধা। এবং এই দেশেরও সিম ব্যবহার করতে পারবেন এবং এই দেশের সিম দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন। জিএসএম হ্যান্ডসেটগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিতে ট্রান্সমিট হয়। জিএসএম হ্যান্ডসেটগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিতে ব্যবহৃত ট্রান্সমিট হয়, মানে ট্রান্সফার হয়, আদান প্রদান হয়, ফলে ব্যাটারির আয়ু কম থাকে। আমরা যেগুলো মোবাইলে ফোনের ব্যাটারি কম থাকে, ব্যাটারির আয়ু মানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি ব্যাটারি চার্জ চলে যায়, তেমন তো টক টাইম ও স্ট্যান্ড বাই টাইম কমে আসে, মানে আমরা কথা বলার সময় কথা কমে, মানে কথা বলি এখান থেকে যদি আমরা যদি কথা বলি গ্লোবালভাবে আন্তর্জাতিকভাবে কথা, সেখান থেকে এই দেশ থেকে যদি এদেশে কথা বলি, কথা বলার সময়ও কম থাকবে। যদি একবারে হ্যান্ডসেটগুলোর মাধ্যমে কথা বলি, একেবারে ফোনের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে কথা বলি, কোনো ধরনের এমবি মানে সোশ্যাল ডিভাইসের মাধ্যমে ব্যবহার না করে যদি একবারে ফোন দিয়ে কথা বলি, সেখানে আমাদের এখানে টক টাইম এবং স্ট্যান্ড বাই টাইম কথা বলার সময় কমে যাবে এবং ব্যাটারির আয়ু কমে আসে, তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। মানে জিএসএম হ্যান্ডসেটগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিতে ট্রান্সমিট হয়, ফলে ব্যাটারির আয়ু কমে আসে, টক টাইম ও স্ট্যান্ড বাই টাইম কমে আসে। মোবাইলে বিভিন্ন অপারেটর সিম কার্ড ব্যবহারযোগ্য। এই ধরনের মোবাইলে মূলত সিম কার্ড বিভিন্ন অপারেটর সিম, যেমন গ্রামীণ, রবি, টেলিটক, বাংলালিংক সব ধরনের সিম কার্ড ব্যবহারযোগ্য করা হয় মোবাইল ফোনেগুলোতে, যেখানে একাধিক সিম ব্যবহার করার জন্য যেগুলো মোবাইল প্রযুক্তি রয়েছে, এই মোবাইল প্রযুক্তিগুলো মূলত হলো জিএসএম প্রযুক্তি। এখন মূলত আপনারা জিএসএম সম্পর্কে ধারণা পেয়েছেন, এতটুকু বুঝলে হয়ে যাবে। এরকম করে পরীক্ষা নিলে আপনারা ফুললি ফোন নাম্বার পাবেন। আবার বলি জিএসএম সম্পর্কে। জিএসএম এর পুনরূপ কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম বিশ্বের 218টি দেশে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায়। জিএসএম হ্যান্ডসেটগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিতে ট্রান্সমিট হয়, তাড়াতাড়ি দ্রুত ট্রান্সমিট হয়, ফলে ব্যাটারির আয়ু কম থাকে এবং টক টাইম ও স্ট্যান্ড বাই টাইম কম আসে। দেখবেন আপনাদের মোবাইলে চার্জটা কম থাকে, মানে ব্যবহার করলে চার্জ এটা অটোমেটিকলি চলে যায়, সেগুলো হলো জিএসএম প্রযুক্তি। এখন দেখব সিডিএমএ প্রযুক্তি। মনে রাখবেন জিএসএম এর বিপরীত হলো সিডিএমএ। অনেক দিন আগের দিনে বাংলাদেশে সিডিএমএ প্রযুক্তিটি ব্যবহার করতে, সিডিএমএ মোবাইল ব্যবহার করতে। আপনারা জানেন ফোনটা দেখি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ প্রযুক্তিটির পুনরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আগেকার দিনে মানে 1900 আনুমানিক 1971 সাল পর থেকে 2003 সাল সামথিং, আমার নিশ্চিত মনে নাই, 1971 থেকে মানে অনেক পর থেকে 2003 পর্যন্ত একটা
প্রযুক্তির মোবাইল ছিল সেটার নাম হলো সিটিসেল মোবাইল সিম। এই সিটিসেল সিম প্রযুক্তি ছিল মূলত বিএনপি, যখন বিএনপি ক্ষমতা ছিল তখন মূলত এই সিডিএমএ প্রযুক্তির মোবাইল সিটিসেল কোম্পানির সিটিসেল মোবাইলটি মূলত ব্যবহার করে থাকতো। সেটা আগেকার দিনে মোবাইল গ্রাহকরা মানুষজন জনগণ এটা বেশি ব্যবহার করত। সেটা কি ধরনের প্রযুক্তি ছিল? সিডিএম মানে সিটিসেল কর্তৃক একটা মোবাইল তৈরি করা হয়েছে। এই সিটিসেল একটা সিম রয়েছে, মূলত এই মোবাইলে এই ধরনের কোম্পানির সিম ব্যবহার করতে হবে। মনে করেন সিটিসেল মূলত মোবাইল বুঝবেন, সিটিসেল সেটা একটা সিম এবং মোবাইল সব একই। সিটিসেল মোবাইলে সিটিসেল সিম ব্যবহার করতে পারবেন। এই মোবাইলে অন্য কোনো সিম বিভিন্ন অপারেটর ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সিটিসেল সিম সিটিসেল মোবাইলে ব্যবহারযোগ্য। এখন মূলত আওয়ামী লীগ সরকার আশায় এই সিটিসেল কোম্পানিকে দেউলিয়া হয়ে যেতে হয়। আবার বলছি সিডিএমএ প্রযুক্তিটা মূলত কি, একই মোবাইলে একই এই কোম্পানির সিম ব্যবহার করতে হবে। সীমিত সংখ্যক অপারেটর সিডিএমএ প্রযুক্তিটি ব্যবহার করে থাকে। তা কিন্তু অনেক আগে বিভিন্ন কোম্পানি ছিল সিডিএমএ কোম্পানি, কিছু কোম্পানি ছিল। তারপরে এটা অপারেটররা ছিল, মানে সিটিসেল সেটা হলো এক ধরনের অপারেটর এটা এখন মূলত বেশি বাংলাদেশে নাই। অপারেটরটার নাম হলো কি সিটিসেল। সেটা সিটিসেল কোম্পানিটা মূলত সিটিসেল একটা মোবাইল তৈরি করছে। এই সিটিসেলে মোবাইলে সিটিসেল সিম অপারেটররা ব্যবহার করতে পারবে। সীমিত সংখ্যক অপারেটর সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু তা এখন বাংলাদেশে নাই। আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায় না। মূলত কি সিটিসেলটা মূলত বাংলাদেশের জন্য। এই সিটিসেলের মাধ্যমে সিটিসেল কোম্পানির মাধ্যমে সিটিসেলের জন্য অন্য দেশে গিয়ে মোবাইলটা ব্যবহার করা যাবে না। সিটিসেল মোবাইলটা ব্যবহার করা যাবে না, সেটা মূলত হলো বাংলাদেশের জন্য। তাই সেজন্য আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যাবে না। অন্য মানে জিএসএম সেখানে বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, সেজন্য এখানে বিভিন্ন অপারেটরের সংযোগ গ্রহণের জন্য আমরা কথা বলতে পারতাম। সেখানে রোমিং সুবিধা ছিল জিএসএমে, কিন্তু সিডিএমে কিন্তু ওখানে কিন্তু জিএসএম মোবাইলে বিভিন্ন অপারেটর সিম কার্ড যুক্ত ছিল। 2 থেকে 3টা সিম কার্ড যোগ করা যায় মোবাইলে, কিন্তু এই মোবাইলে সিডিএমএ মানে সিটিসেল মোবাইলে শুধুমাত্র একটা সিম যোগ করা যাবে। সেটাই মূলত হলো সিটিসেল, সেখানে সাথে যোগাযোগ করতে পারবো না। মনে করেন এই দেশে মানে ধরেন সৌদি আরবে, এই দেশের সাথে এই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে না। কারণটা ছিল সিটিসেল। আরেকটা কথা বলি, সিটিসেল সিমটা অন্যজনের মোবাইলে যদি সিটিসেল সিমটা যদি থাকে তাহলে যোগাযোগ করা যাবে। সিটিসেল থেকে সিটিসেলে কল যাবে, সিটিসেল থেকে অন্য অপারেটরে কল যাবে না। সেটা হলো মেন লক্ষ্য। সিটিসেলের সিম মনে করেন আমরা এখন গ্রামীণ ফোন দিয়ে অন্যজনের মোবাইলের, আমাদের সিম হলো গ্রামীণ, অন্যজনের মোবাইল হলো রবি, সেখানে আমরা ফোন দিতে পারি। কিন্তু এই সিটিসেল মানে সিডিএমএ প্রযুক্তিটা হলো এই মোবাইল এবং এই সিম থাকলে অন্যজনের মোবাইলে এই সিম এবং এই মোবাইলটা থাকতে হবে, না হলে কোনো ধরনের কল যাবে না। সেটাই হলো সিডিএমএ। স্বল্প শক্তিতে ট্রান্সমিট হয় বিদায়, মানে স্বল্প মানে কিছু স্বল্প মানে ট্রান্সমিট হয় বিদায় এতে রেডিয়েশনের পরিমাণ তুলনামূলক কম। রেডিয়েশন যোগাযোগটা মূলত কম, এই জন্য এই প্রযুক্তি ফোনকে গ্রিন ফোন বলা হয়।
যে কালারটা দিলাম, কালারিং করে দিলাম, এটা মনে রাখতে হবে। সিডিএমএ প্রযুক্তিকে কোন ধরনের ফোন বলা হয়? গ্রিন ফোন বলা হয়। বলে স্বল্পকালীন ট্রান্সমিট হয় বিদায় এতে রেডিয়েশনের পরিমাণ তুলনাভাবে কম, এই জন্য এই প্রযুক্তি ফোনকে বলা হয় গ্রিন ফোন। প্রত্যেক মোবাইলে স্বতন্ত্র সিম কার্ড ব্যবহার করা হয়। স্বতন্ত্র হয় এই কোন ধরনের সিডিএ প্রযুক্তিটি প্রত্যেক মোবাইলে স্বতন্ত্র সিম কার্ড মূলত কি বুঝাইছে? সিটিসেল মোবাইলে সিটিসেল সিম ব্যবহার করবে। সিটিসেল মোবাইলে সিটিসেল যদি আমাদের মূলত আমরা স্যামসাং মোবাইল ব্যবহার করে থাকি, স্যামসাংয়ের জন্য স্যামসাং সিম থাকবে, কিন্তু বর্তমানে কোনো দেশে স্যামসাংয়ের সিম নেই, সেজন্য সেটা মূলত সিডিএমের প্রযুক্তির মধ্যে পড়বে না। সেজন্য স্যামসাং মোবাইল প্রযুক্তির মূলত হয় জিএসএম কোম্পানির মাধ্যমে, মানে সেখানে স্বতন্ত্র, মানে এই মোবাইলের মূলত স্বতন্ত্র নয়, বিভিন্ন অপারেটর সিম যুক্ত থাকে, কিন্তু এই সিডিএমএতে কিন্তু স্বতন্ত্র সিম কার্ড ব্যবহার করতে হবে প্রত্যেক মোবাইলে, মানে এই মোবাইলের স্বতন্ত্র সিম। সিটিসেল মোবাইলে সিটিসেল সিম ব্যবহার করতে হবে স্বতন্ত্র। এই দেশের জন্য, যে দেশে বসবাস করবে এই দেশে সিমটা ব্যবহার করতে হবে। এই একই ধরনের মোবাইল তৈরিতে একই ধরনের সিম ব্যবহার করতে হবে। আবার বুঝতে পারেন মনে হয়, আপনি মনে করেন সিটিসেল মোবাইল ব্যবহার করতেছেন, সেজন্য সিটিসেল সিমটা ব্যবহার করতে হবে। সেটা হলো তো মূলত এক ধরনের সিডিএমএ প্রযুক্তি, মূলত বুঝেছেন। আগামী পর্বে আমরা আলোচনা করব মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে। মূলত 5টি প্রজন্ম রয়েছে, এই 5টি প্রজন্ম সম্পর্কে আগামী ক্লাসে আমরা জানব। আসসালামু আলাইকুম।